আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছো, বাংলা ইন্ডাস্ট্রির ভোলই পাল্টে গেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দা কমার্শিয়াল ছবি তো করতেন, তিনি তো পরপর অ্যাকশন ছবি করেছেন, মানে তিনি বাজির মতন ছবি করেছেন, রাবণ করেছেন, চেঙ্গিস করেছেন, মানুষ করেছে, তারপরে বুমেরাং করেছে। সবকটাই আমরা মেন স্ট্রিম পট বয়েলের ছবির ভিতরেই ধরতে পারি, তার আগের ছবিগুলোও তাই। একটা মাঝখানে অসুর করেছিলেন, কিন্তু শেষ থেকে শুরু কমার্শিয়াল ছবির ভিতরেই ধরতে হবে। আবার যদি দেখি, মানে মেজরিটি ফিল্মস তার কমার্শিয়াল ছবি। এবার সেটাই করে এসছে, সেটাই তার সবথেকে বেশি প্লাস পয়েন্ট, বা সেটাই তার সবথেকে বেশি ইউএসপি। তাকে সবাই এত ভালোবাসে, সুপারস্টারডাম ইত্যাদি ইত্যাদি, এগুলো তো জিদ্দার ক্ষেত্রে রয়েছে। জিদ্দার পরেই যার নাম আসে দেবদা, তাকে নাকি কমার্শিয়াল ছবিতে পাওয়া যাচ্ছিল না। আর সত্যিই তো পাওয়া যাচ্ছিল না। অ্যাকশন বা এরকম মাস ধামাকা, যা ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছে, হুড্ডা আমারই কাজ। সে সবার শেষে ফিরেছে আর কি বলা যেতে পারে। দেবদা, আমাদের সবার প্রিয় দেবদা, তিনি কিন্তু আমাদের সেই পুরো একদম, একবার যদি আমি এই কাটারি হাতে তুলে নিই তো এটা আমার থেকে ভালো কেউ চালাতে পারবে না। তো সেই জিনিসটা কিন্তু করে দিয়েছে। খাদানের টিজার এসছে, লোকে পাগলা হয়ে গেছে, লোকে ছিটকে গেছে, লোকে বলেছে হ্যাঁ ভাই এটাই তো চাইছিলাম, পাগলুর দেবকে এতদিন বাদে আবার ফিরে পেয়েছি, পুরনো দেবকে, চ্যালেঞ্জের দেবকে, মাস মশালা দেবকে আবার ফিরে পেয়েছি। তো এই জিনিসটা কিন্তু হওয়া বাকি ছিল বলা যেতে পারে। একেবারে 16 কলা পূর্ণ হয়েছে মানে এই খাদানের দেবদা আসাতে। যদিও দেবদা বিগত কয়েকদিন ধরেই অ্যাকশন কিন্তু করে যাচ্ছিলেন তার ছবির ভিতরে, মানে ব্যোমকেশ হোক, বাঘাযতীন হোক, প্রধান হোক, সব ছবির ভিতরে করেছিলেন, কিন্তু একদম একটা মাস মশালা ছবি, যেটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি হবে, যেটাকে আমরা যারা কমার্শিয়াল ছবি লাভার, আমরা কমার্শিয়াল ছবি বলবো, যেটাকে বাণিজ্যিক ছবি, ব্যবসাদায়ক ছবি, একদম ফুল মশালা ছবি, এন্টারটেনমেন্ট, ঠিক আছে, সিটি মার সিনেমা। আর এছাড়া আর কী হতে পারে? কমার্শিয়াল ছবি বললে আবার অনেকে বলে যে ছবি বিজনেস করবে সেটাই তো কমার্শিয়াল ছবি, কিন্তু সেটা নয়। সিটি মার সিনেমা, একদম মেন স্ট্রিম মাস সিনেমা, যেটাকে যে লাইক জওয়ান, সেরকম কিন্তু জিনিসপত্র কিন্তু দেবদা নিয়ে আসছে। তো যাই হোক, সেটা হলো। এবার আমরা যদি ভেবে দেখি, তার তলায় মানে যারা যারা কমার্শিয়াল ছবি করতেন, তারা প্রত্যেকে যখন যেরকম ছিটকেও গেছিলেন, তারা প্রত্যেকে কিন্তু আবার ট্র্যাকে ফিরে এসেছেন। এবছরের টাইম লাইন দেখলে আমরা দেখতে পাবো অঙ্কুশদা কিন্তু মাস ছবি আবারও করা শুরু করেছে। ইভেন কি তার পরবর্তী লাইন আপগুলোও কিন্তু মাস মশালা ছবিরই, মানে রাক্ষস আসছে তার, এরকম একটা টাইটেল শোনা গিয়েছিল। এবং তারপরে মির্জা 2, মানে এগুলো যদি দেখা যায় তাহলে অঙ্কুশদার ক্ষেত্রেও কিন্তু খুব মাস সেন্সেশন রয়েছে। আর একটা জিনিস অঙ্কুশদার আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে অঙ্কুশদা কিন্তু মাল্টিপল ছবি করছে না। মানে টাকার জন্য ভুলভাল সিনেমা যেটা করছিল কয়েকদিন ধরে, সে কিন্তু করা বন্ধ করে দিয়েছে। মানে অঙ্কুশদার লাস্ট রিলিজ মির্জা, তারপরে এত দিনে আর কোনো রিলিজ হয়নি, ভুলভাল সিনেমাও হয়নি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো সিনেমা করতে হবে, ভালো মেন স্ট্রিম সিনেমা করতে হবে, তবেই কিন্তু অঙ্কুশদা একটা বড় সুপারস্টারের আখ্যা পেতে পারবে। দেবদা জিদ্দার পরে একটা সুপারস্টার খুঁজে পাবে ইন্ডাস্ট্রি। মির্জা দেখার পরে তো অ্যাটলিস্ট এটা আমার মনেই হয়েছে যে এই ছেলেটার ভিতরে ফুললি পোটেনশিয়াল আছে, দারুণ একটা সিনেমা বানিয়েছিল মির্জা। তো কোথাও গিয়ে পরপর যদি এরম ধরনের ছবি তৈরি করে যাওয়া যায়, তাহলে কিন্তু অঙ্কুশদা বড় সুপারস্টার হবে, এটা আমার মনে হয় আফটার দেবদা জিদ্দা, যেহেতু বাংলায় আর কেউ নেই। পরবর্তী অঙ্কুশদার পরেই যে নামটা আসে সেটা হচ্ছে ইয়াশদা। সেন্টিমেন্টাল বলে একটা ছবি করে, ইয়াশদার প্রিভিয়াস যত ছবি ছিল তার থেকে কিন্তু বেটার হয়েছিল ছবিটা। কিছু কিছু জায়গায় ছবিটা ড্রব্যাক করে, কিন্তু সেকেন্ড হাফটা ছবিটা টু মাচ গুড, এবং তারাও কিন্তু কমার্শিয়ালি আপলিফ্ট করে। যদিও ইয়াশদা এই মানুষটা খুব একটা অন্য ধারার ছবিতে যায়নি, শিফট করেনি, সে মানে হার্ডকোর কমার্শিয়ালি বিলিভ করতো। কিন্তু এই সমস্ত কিছুর পিছনে যদি জিদ্দাকে আমরা একদম মেন মাথা ধরে এগোই, জিদ্দা, দেবদা, অঙ্কুশদা, ইয়াশদা, এই চারজন কিন্তু পরপর আছেন। তারপরে বনির কোনো ভ্যালুয়েশন নেই ইন্ডাস্ট্রিতে, ওর আর কোনো পাত্তা নেই, 2000 টাকার কালেকশন করে, তাই ওকে আর কেউ ধর্তব্যের ভিতরে ফেলে না। যেরকম টাইগার শ্রফকেও ইন্ডাস্ট্রি থেকে প্রায় বাদই দিয়ে দিয়েছে, বনিকেও সেরকম এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, প্রায় লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা মানে এরা তো রিনোন ছিল, মানে অঙ্কুশদা খুব রিনোন ছিল আর কি এদের ভিতরে। ও বাই দ্য ওয়ে, সোহমদা তিনিও কিন্তু কমার্শিয়াল ছবি করতেন, কিন্তু তাকে এখনও দেখা যাচ্ছে না। বাকি একটা কথা শুভশ্রী বলেছিল কয়েকদিন আগে, যখন ইন্দুবালার ভাতের হোটেলে রিলিজ করেছিল, তখন সম্ভবত বলেছিল যে গোটা ইন্ডাস্ট্রিটা কিন্তু আবার কমার্শিয়াল জোনে ফিরতে চলেছে। সেটা কিন্তু হয়েছে। কমার্শিয়াল ছবির কিন্তু রমরমা বা দাবদাবা যেটা, সেটা কিন্তু এবছর জুড়ে আমরা প্রচুর দেখতে পেয়েছি। সে পারিয়া হোক, সেন্টিমেন্টাল হোক, মির্জা হোক, খাদান আসছে, বুমেরাং ছিল, তারপরে মানে প্রচুর প্রতিটা ছবি কিন্তু কমার্শিয়াল ছবি হিসেবে এসছে। ইভেন কি নতুন কমার্শিয়াল হিরো পেয়েছি আমরা, বিক্রম চ্যাটার্জিকে পেয়েছি। বিক্রম চ্যাটার্জি কিন্তু কমার্শিয়াল ছবি করতেন বা ইত্যাদি, এরকম কোনো ইমেজ তার ছিল না, কিন্তু ওকেও কিন্তু একটা স্টার হিসেবে পোর্ট্রেয়াল দেওয়া যেতে পারে।
তো এটাই কিন্তু দরকার ছিল ইন্ডাস্ট্রিতে। যাই হোক, নতুন স্টারেরাও উঠছে, যদিও তাদের বয়স প্রচুরিয়ে, একদম ফ্রেশ একটা ছেলে দরকার এখন, জানো তো। মানে একদম দেবদা যেরকম উঠেছিল ওই 22, 23, 24, 25, মানে 24 বছর 25 বছরের বাচ্চা, একদম টকবগে আগুন, এরকম একটা ছেলে দরকার, যে আবার একটা পাগলুর মতন ছবি করবে বা একটা প্রেমের ছবি করবে, একদম ওই ট্রিগার পয়েন্টটাকে দিয়ে তুলবে আর কি, বুঝলে তো, দিয়ে সব মিলিয়ে আর কি, নাচ গানও ভালো হবে, সবই হবে। তো আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে বাংলা কমার্শিয়াল যুগটা কিন্তু ফিরছে। প্রতিটা আর্টিস্ট, মানে এটা আমি লক্ষ্য করে দেখলাম, প্রতিটা আর্টিস্ট, মানে যারা আমরা যাদের ভক্ত ছিলাম, যারা কমার্শিয়াল ছবির প্রোডাক্ট বা কমার্শিয়াল ছবি করতেন, তারা প্রত্যেকে কিন্তু কমার্শিয়াল ছবি করেছেন এই বছরে বা করছেন। এবার ইন ফিউচার এই ছবিগুলোর সাকসেস রেশিও দেখে পরবর্তীতে তো আরও ছবি হবে। ধরো মির্জা হিট হয়েছে, চেঙ্গিজ হিট হয়েছে, দেবদার খাদান তো কনফার্ম ব্লকবাস্টার হবে। তো এই যে সাকসেস, এই তিনজনকে আমরা মূল ধরি, যে জিদ্দা, দেবদা, অঙ্কুশদা, তো এই তিনজন কিন্তু কমার্শিয়াল ছবিটাকে কী বলবো, মানে কাঁধে টেনে নিয়ে যাবে। পরবর্তীতে বিভিন্ন হাউস, যেরকম সুরিন্দর ফিল্মস এগিয়ে এসছে, এসকে মুভিজ শোনা যাচ্ছে এর পরবর্তীতে এগিয়ে আসবে, এবং পরবর্তীতে এসভিএফও এগিয়ে আসবে শিওর। তো আস্তে আস্তে কিন্তু আমরা আবার সেই পুরনো যুগটা পেতে চলেছি, কারণ এদেরকেই আমরা দেখতাম। আমরা যদি 2012-তে চলে যাই, তাহলে আমরা কাদেরকে কমার্শিয়াল ছবিতে দেখতাম? জিদ্দাকে দেখতাম, দেবদাকে দেখতাম, অঙ্কুশদাকে দেখতাম, তিনজনেই কিন্তু কমার্শিয়াল ছবি করছেন। পরবর্তীতে ইয়াশদাকে আমরা দেখেছি কমার্শিয়াল ছবি করতে, তাকেও একটা স্টার হিসেবে ইমেজ পোর্ট্রেয়াল করতে, যদিও ছবির কোয়ালিটি ভালো ছিল না, সেন্টিমেন্টাল থেকে কাইন্ড অফ একটু বেটার হয়েছে, সেটাও কিন্তু হলো। এই চারজন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির এখন আস্তে 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 কমার্শিয়াল ছবিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় রয়েছে। আমি জানি না ইয়াশদার নেক্সট ফিল্ম কী, বাট আমি খুব এক্সাইটেড অ্যাবাউট যে সে যেন আরও ভালো কমার্শিয়াল ছবি করে, একটু গ্যাংস্টার ড্রামা টাইপ জিনিসপত্র করে, একটু গ্যাংস্টার বা একটু রাগের জিনিসপত্র করে, কারণ ওকে এখন অব্দি রাগের জিনিসপত্র সেরকমভাবে দেখা যায়নি। মন যায় না বলে ছবিটাতে দেখা গিয়েছিলো, কমার্শিয়াল ছবি ছিল, দারুণ ফাটিয়ে করেছিল। তো ওই ধরনের জিনিসপত্রও দরকার। তো আলটিমেটলি আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু একটু অন্যদিকে যাচ্ছে, একটু অন্যদিকে শিফট হচ্ছে। এবার কিন্তু মানে কমার্শিয়াল ছবির পরিমাণটা বেড়ে যাচ্ছে, এটা ভীষণ ভালো লাগছে দেখ। তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।